হ্যালো বন্ধুরা, প্রথমেই সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, নতুন বছরের আগমনের খুশিটা আমরা এই সুন্দর ডার্ক চকলেট কেক কেটে ভাগাভাগি করে নিলাম। এই কেকটা বাড়িতে তৈরি করেছিলাম এবং এই কেকটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়েছিল। এই কেকটার নাম ডার্ক চকলেট কেক এবং বাড়িতে আমি কিভাবে করে এই কেকটা তৈরি করেছি চলুন তাহলে চটপট দেখে নিই। এই কেক তৈরি করার জন্য প্রথমেই ব্লেন্ডার জারের ভিতর 3টি নর্মাল টেম্পারেচারের ডিম ফাটিয়ে নেব। এবার এই 3টি ডিম খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। প্রায় 1 মিনিট ব্লেন্ড করলে সুন্দর ফ্লাপি একটা ডিমের মিশ্রণ তৈরি হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেবো অন্যান্য সকল উপকরণ, দিয়ে দেবো অর্ধেক চা চামচের একটু কম পরিমাণ লবণ, ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ, অর্ধেক কাপ পরিমাণ রান্না সয়াবিন তেল দিয়ে দিলাম, কোকো পাউডার দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ, বেকিং পাউডার দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ, গুঁড়া দুধ দিয়ে দেবো 3 টেবিল চামচ পরিমাণ, আইসিং সুগার দিয়ে দেবো 1 কাপ পরিমাণ। চিনি ব্লেন্ড করে নিলেই আইসিং সুগার তৈরি হয়ে যাবে। ময়দা দিয়ে দেবো 1 কাপ পরিমাণ এবং এই ময়দা খুব সুন্দর করে চেলে অন্যান্য সকল উপকরণের সাথে দিয়ে দেবো। এবার এই সকল উপকরণ খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। এমনভাবে ব্লেন্ড করতে হবে যেন কোনো প্রকার দানাদার ভাব না থাকে। একেবারে স্মুথ করে ব্লেন্ড করে নিয়ে আমরা এভাবে করে কেকের একটা ব্যাটার তৈরি করব। এবার আমরা যে পাত্রে কেক বসাবো সেই পাত্রের ভেতর 3 টেবিল চামচ পরিমাণ রান্না সয়াবিন তেল নিয়ে নিলাম এবং এই তেল বাটির সব অংশে খুব সুন্দর করে মাখিয়ে দেবো। এবার আমরা রাউন্ড শেপের একটি কাগজ কেটে নেব এবং এই কাগজটা বাটির ভিতর বসিয়ে খুব সুন্দর করে তেল দিয়ে অয়েলি করে নেব। এর ফলে কাগজটা বাটার পেপারের মতো হয়ে যাবে। এবার আমরা কেকের যে ব্যাটার রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা সম্পূর্ণ অংশ এই বাটির ভেতর ঢেলে দেব। কেকের ব্যাটার ঢেলে দিয়ে এভাবে করে একটু ট্যাপ করে নেব। এর ফলে কেকের ভেতরে যে বড় বড় বাবলস রয়েছে সেই বাবলসগুলো নষ্ট হয়ে যাবে। এবার আমরা চুলায় একটি প্যান দিয়ে দেবো এবং এই প্যানের ঢাকনার ছিদ্র অবশ্যই বন্ধ করে নিতে হবে এবং হাই হিটে আমরা 5 মিনিট প্যানটি সুন্দর করে প্রিহিট করে নেব। তো প্রিহিট করা প্যানের ভেতর আমরা বাটিটি রেখে ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে আধা ঘন্টা একেবারে লো ফ্লেমে কেকটি বেক করে নেব। এবার আমরা আরেকটি প্যান দিয়ে দেবো এবং এর ভেতরে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ চিনি এবং হাফ কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচারে পানি, দিয়ে দেবো কোকো পাউডার 4 টেবিল চামচ পরিমাণ, ঘি দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ। এবার এই সকল উপকরণ খুব সুন্দর করে মিলিয়ে নেব। খুব ভালো করে মেলাতে হবে, কোনো প্রকার দানাদার ভাব যেন না থাকে। খুব ভালো করে মেলানো হলে আমরা অনবরত নেড়েচেড়ে একেবারে লো ফ্লেমে সুন্দর করে এই চকলেট সিরাপটি তৈরি করে নেব। প্রায় 5 মিনিট লো ফ্লেমে চকলেট সিরাপটি জাল করলে যখন একটু ঘন ভাব চলে আসবে তখন আমরা চুলা বন্ধ করে দেবো। এবার ঠান্ডা হওয়া চকলেট সিরাপের মধ্যে থেকে আমরা 2 টেবিল চামচ পরিমাণ চকলেট সিরাপ নিয়ে নেব এবং এর ভেতরে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এবার এই মিশ্রণটি একটু ব্লেন্ড করে চকলেটি একটা ক্রিম তৈরি করে নেব। প্রায় আধা ঘন্টা পর আমরা ঢাকনা খুলে কেকটি টেস্ট করে নেব। একটি কাঠি দিয়ে আমরা টেস্ট করে দেখব কেকটি হয়েছে কিনা। কাঠি যদি পরিষ্কার আসে তার মানে আমাদের কেক তৈরি হয়ে গিয়েছে। আমরা এইভাবে করে কাঠি দিয়ে একটু টেস্ট করে নিয়ে চুলা বন্ধ করে দেব এবং কেকটি তুলে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেব। এবার কেকটি ঠান্ডা হওয়ার পর আমরা একটি চাকু দিয়ে সুন্দর করে কেকটি বাটির স্বাদ থেকে ছাড়িয়ে নেব। কেকটি বের করে নিয়ে আমরা কেকের উপর থেকে এভাবে করে কাগজটি তুলে নেব। এবার আমরা কেকের উপরের অংশ এভাবে করে চাকু দিয়ে কেটে কেকটি সমান করে নেব। এবার আমরা কেকের মাঝ বরাবর এভাবে করে চাকু দিয়ে কেটে নেব। কেকটি সমান অংশে ভাগ করে এবার নিচের অংশে আমরা এভাবে করে সুন্দর করে সুগার সিরাপ দিয়ে দেবো। 2 টেবিল চামচ চিনি এবং হাফ কাপ পরিমাণ পানি সুন্দর করে জাল দিয়ে আমি এই সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। এবার আমরা তৈরি করে রাখা চকলেট ক্রিমটি এই কেকের উপর এভাবে করে ছড়িয়ে দেবো। এভাবে করে সুন্দর করে ছড়িয়ে দিয়ে আমরা উপরে কেকের আরেকটি অংশ দিয়ে ঢেকে দেবো। এবার আমরা কেকের উপরে অংশে সুগার সিরাপ দিয়ে দেবো। তৈরি করে রাখা চকলেট সিরাপ এবার উপর থেকে এভাবে করে ঢেলে দেব। এভাবে করে ঢেলে দিলে সিরাপের সুন্দর করে কেকটি কাভার করে নিচে গড়িয়ে পড়বে। সুগার সিরাপ সুন্দর করে সেট হয়ে যাওয়ার পর এবার আমরা কেকটি অন্য একটি ট্রের ভেতর সরিয়ে নেব। এবার আমরা এই কেকের উপরের অংশে সুন্দর করে গ্রেট করা কোকোনাট ছড়িয়ে দেব। এভাবে করে কোরানো নারিকেল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ডার্ক চকলেট কেক। এই কেকটা অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। ধন্যবাদ।